ছেলেদের রান্নাঘর, ঘরোয়া টিপস ও টোটকা, 1000 টিপস। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার নতুন চ্যানেল ছেলেদের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আগের 19টা ভিডিওতে দেখেছেন মাছ, মাংস, মটন, চিকেন, চিংড়ি, ডিম, ইলিশ ও আরও অনেক অনেক রেসিপি। আজ 20 নম্বর ভিডিওতে দেখবেন ঘরোয়া টিপস ও টোটকা। 1 নম্বর, মাছ ভাজার আগে তেলে 1 চিমটে হলুদ দিয়ে নিলে তেল ছিটকে উঠবে না। 2 নম্বর, মাছ ভাজার আগে সামান্য চিনি মাখিয়ে ভাজলে মাছ মচমচে হবে। 3 নম্বর, আর বোয়াল, ট্যাংরা ইত্যাদি তেলওয়ালা মাছ ভাজার সময় আগে সামান্য তেল মাখিয়ে ভাজলে মাছ ফেটে তেল ছিটকাবে না। 4 নম্বর, মাংস বা মাছের ঝোলে বেশি তেল হয়ে গেছে, শুকনো কাগজ ঝোলের মধ্যে ডুবিয়ে তুলে নিন, অতিরিক্ত কিছুটা তেল কমে যাবে। 5 নম্বর, তরকারি রান্নার সময় হলুদ বেশি হলে একটা লোহার খুন্তি পুড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ তরকারিতে ডুবিয়ে রাখুন, হলুদের গন্ধ বেশ কমে যাবে। 6 নম্বর, মাংসের রোস্ট বা কষা মাংস করতে গেলে মশলার সাথে অল্প কাঁচা পেঁপে বাটা মেখে নিলে মাংস তাড়াতাড়ি সুসিদ্ধ হবে। 7 নম্বর, মাংস সহজে সেদ্ধ না হলে ঝোলের মধ্যে খোসা ছাড়িয়ে কয়েক টুকরো পেঁপে দিয়ে দিন। পেঁপে না থাকলে সুপুরি আধখানা করে মাংসের মধ্যে দিন, মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 8 নম্বর, ডিম সেদ্ধ করার সময় জলে সামান্য নুন দিয়ে দিন, ডিমের খোসা সহজেই ছাড়ানো যাবে। 9 নম্বর, ডিম সেদ্ধ কাটার আগে ছুরি কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে ডিম কাটার সময় কুসুম ভাঙবে না। 10 নম্বর, আলুকে বহুদিন তাজা রাখতে স্টোর করার আগে আলুর সঙ্গে রসুন রাখুন। 11 নম্বর, খুব তাড়াতাড়ি আলু সেদ্ধ করতে হলে জলে 1 চামচ ভিনিগার দিন, আলু গলবে না বা ফেটে যাবে না, আর গ্যাসও বাঁচবে। 12 নম্বর, খোসা শুদ্ধ আলু সেদ্ধ করার সময় জলে সামান্য নুন দিয়ে নিলে খোসা সহজেই ছাড়ানো যায়। 13 নম্বর, আলু কেটে নুন মেশানো জলে ভিজিয়ে রাখলে আলু কালো হবে না। 14 নম্বর, ধোসার ব্যাটারে 1 চিমটে মেথি গুঁড়ো মেশালে ধোসা খুব নরম হবে। 15 নম্বর, ফুলকপি, মূলো ইত্যাদি রান্নার আগে সামান্য ভাপিয়ে নিন, গ্যাস হবে না। 16 নম্বর, ফুলকপি রান্নার আগে টুকরো করে অল্প সময় নুন জলে ভিজিয়ে রাখুন, পোকামাকড় থাকলে বেরিয়ে যাবে। 17 নম্বর, বাঁধাকপি সেদ্ধ করলে কখনো বিশ্রী গন্ধ বেরোয়, সেদ্ধর সময় আধখানা পাউরুটি কাপড়ে বেঁধে জলে দিয়ে দিলে সেটা হবে না। 18 নম্বর, ভাত ফোটার সময় 3-4 ফোঁটা পাতিলেবুর রস দিন, ভাত ধবধবে সাদা আর ঝরঝরে হবে। 19 নম্বর, কেকের ডিম ফেটানোর সময় 1 চামচ নুন দিয়ে দিন, পাত্রে কোনো আষ্টে গন্ধ হবে না আর কেকের স্বাদও ভালো হবে। 20 নম্বর, যে পাত্রে ডিম ফেটানো হয়েছে তাতে ব্যবহার করা চায়ের পাতা সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখলে আষ্টে গন্ধ চলে যাবে। 21 নম্বর, তরকারি সুন্দর করতে হলে তরকারিতে সামান্য চিনি বা 2 চামচ আদার রস দিন। 22 নম্বর, যে কোনো তরকারি কষা ভাব কাটাতে দুধ বা ক্রিম দিন। 23 নম্বর, বেগুন কেটে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর রান্না করলে ঝোল বা তরকারির রং কালো হবে না। 24 নম্বর, বিকেলে পার্টির জন্য স্যালাড তাজা রাখতে যে বোল বা ট্রেতে স্যালাড সাজাবেন সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। 25 নম্বর, ঢেঁড়স কেটে 2 ফোঁটা লেবুর রস মাখিয়ে রাখলে হড়হড়ে হবে না। দেখতে থাকুন 1000 টিপস।
লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে দেবেন প্লিজ। নমস্কার।